অর্ডার অর্ডার অর্ডার। মহামান্য আদালত, প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে এই মান্না হাসান বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আফজাল হোসেন রতনকে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, যার পোস্টমর্টেম রিপোর্ট এই আদালতে পেশ করা হয়েছে। আমার প্রথম সাক্ষী জনাব মুমতাজ আকবর। মহামান্য আদালত, আমি আমার নিজের চোখে দেখেছি প্রকাশ্য দিবালোকে এই মান্না হাসান ওই লোকটিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। হ্যাঁ হুজুর, আমি নিজের চোখে দেখেছি ওই মান্না হাসান ওই লোকটিকে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে হুজুর। মহামান্য আদালত, আমি নিজের চোখে দেখেছি এই মান্না হাসান ওই লোকটিকে নিষ্ঠুরভাবে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। মহামান্য আদালত, সাক্ষীদের সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয়েছে যে আসামি মান্না হাসান ঠান্ডা মাথায় শত শত মানুষের সামনে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার অর্ডার। পুলিশের চার্জশিটের সঙ্গে সাক্ষীদের সাক্ষ্যের যথেষ্ট গরমিল রয়েছে। তাছাড়া আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত নেই। তাই আদালতের শীতকালীন ছুটি শেষ হবার পর এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করার নির্দেশ দিয়ে আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। দেখতেছেন আপনারা এক হতভাগ্য পিতার করুণ আর্তনাদ। নাটক দেখতেছেন আপনারা, আর কত নাটক দেখতেছেন আপনারা? আমার চোখে ধান্দা লাগতেছে। আপনাদের সামনে আমার নিজের খুব ছোট মনে হইতেছে। মনে হইতেছে এটা একটা চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানার অসভ্য জানোয়ারদের মধ্যে আমি দাঁড়ায় রয়েছি। আপনারা কাপুরুষ আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া এখন নাটক দেখার জন্য দাঁড়ায় রয়েছে। যান আপনারা, যান যান আপনারা। হাসান, শান্ত হাসান। কি করে শান্ত হব জামান? আমার কলিজার টুকরা এই মানুষগুলোর মিথ্যা সাক্ষীতে ফাঁসির দড়িতে ঝুলবে। আমি কি করে শান্ত হব? মামা, মামা, যে মান্না ভাইরে তুমি সারাক্ষণ বকতা, সেই মান্না ভাইয়ের জন্য আজ তুমি কাঁদতেছো। সাগর, তোরা শুধু মান্নাকে বকতেই দেখিস, আমার বুকের ভেতরের হাহাকার দেখিস না। আরে মান্নাই যদি না থাকে তাহলে আমার বেঁচে থাকার কি মূল্য আছে? আপনি কোনো চিন্তা করবেন না চাচা, মান্না নিশ্চয়ই মুক্তি পাবে। আমরা শহরের বড় উকিলের কাছে যাব, তিনি নিশ্চয়ই মান্নাকে ছাড়ানোর ব্যবস্থা করবে। পুলিশের চার্জশিটে মান্নাকে সরাসরি অপরাধী বলা হয়নি, কিন্তু আদালতে যারা সাক্ষী দিয়েছে তারা সরাসরি মান্নাকে খুনি হিসেবে চিহ্নিত করেছে। তাই কেসটা একটু জটিল হয়ে গেছে। সাক্ষীদের দোষ দিয়ে লাভ নাই, তারা কালেখার ভয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হয়েছে। কিন্তু মান্নাকে যদি বাঁচাতে চান তাহলে এলাকাবাসী সাক্ষী লাগবে। আহা উকিল সাহেব, এলাকাবাসী আদালতে গিয়া
কোনোদিনও মান্না ভাইয়ের পক্ষে কথা কইব না। প্রকাশ্যে যদি বলতে না পারে তাহলে গোপনে তো বলতে পারবে। তা কি করে সম্ভব? আদালতে তো আর গোপনে বিচার হয় না। আদালতে না হলেও নির্বাচনে তো হবে। মানে? কালেখার পেছনের শক্তি হলো কামরান মির্জা। গত 20 বছর ধরে সে এলাকার চেয়ারম্যান। গত 2 নির্বাচনে তার বিরুদ্ধে কোনো প্রার্থী দাঁড়ায়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে নির্বাচিত। এইবারও তাই হতে যাচ্ছে। আপনারা মান্নাকে দাঁড় করিয়ে দিন। নমিনেশন জমা দেওয়ার আরো 2 দিন সময় আছে। তাহলে কি মান্নাকে নির্দোষ প্রমাণ করা যাবে? অবশ্যই। জনতার রায় সবচেয়ে বড় রায়। আদালত 1 মাস বন্ধ। খোলার পর আমি শুনানির তারিখ পিছিয়ে দেবার আবেদন করব। এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। জনতা যদি মান্নার পক্ষে রায় দেয় তাহলে কামরান মির্জার ক্ষমতা শেষ। সহজেই মান্নাকে নির্দোষ প্রমাণ করা যাবে। এখন তুমি কেমন আছো বাবা? জি ভালো, বসুন। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিতে হবে না, আজ আপনাদের এই অবস্থার জন্য আমিই দায়ী। এ আপনি কি বলছেন? হ্যাঁ স্বপ্না, আমি যদি আগে থেকে পুলিশ পাহারার ব্যবস্থা করতাম তাহলে হয়তো এভাবে তোমার বাবাকে প্রাণ হারাতে হতো না। তাছাড়া সাক্ষী প্রমাণের অভাবে আমি কোনো ব্যবস্থাও নিতে পারছি না। তারপরও তুমি যা করেছো, স্বপ্নার মুখে আমি সব শুনেছি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। বলো বাবা। সাদেক সাহেব তার সারা জীবনের সঞ্চয় দিয়ে ওই দোকানটা করেছিলেন। দোকানটা ধ্বংস হয়ে যাওয়ায় আপনাদের সবই শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ বাবা, সামনের দিনগুলো যে কিভাবে কাটবে ভাবতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে আছে কালেখা। কয়দিন তুমি পাহারা দিয়ে রাখবে? আমি সারা জীবনই আপনাদের পাহারা দিয়ে রাখতে চাই। তোমার কথা তো ঠিক বুঝলাম না বাবা। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি স্বপ্নকে বিয়ে করতে চাই। এ তুমি কি বলছো বাবা? আপত্তি থাকবে কেন? এ তো আমার সৌভাগ্য। শুভ দিন তারিখ দেখে তোমাদের বিয়ের ব্যবস্থা। তুই কি করতেছো সাগর? জীবনে কোনদিন মিছিল মিটিং করি নাই, কি করে নির্বাচন করব? আরে আমরা আছি না, তাছাড়া নির্বাচন করতে মিছিল মিটিং লাগে না, লাগে জনগণের ভালোবাসা। আর সেই ভালোবাসা তুমি পাইছো। তাই যদি হয় তাইলে ওরা আদালতে মিথ্যা সাক্ষী দিল কেন? ভয়ে, ওই কালেখার ভয়ে ওরা মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছে। কিন্তু ওদের অন্তরে তোমার জন্য ভালোবাসা ঠিকই আছে। কাল রাতের মিটিংয়ে তার প্রমাণ পেয়েছি। গোপন ভোটে ওরা ওদের ভালোবাসার প্রমাণ দেবে। তাই বলে জেল হাজত থেকে নির্বাচন? হ্যাঁ করে। পৃথিবীর অনেক বড় বড় নেতাই জেলে থেকে নির্বাচন করছে। জনগণের ভালোবাসা পাইয়া তারা জিতছে। তুইও জিতবি বাবা। হ্যাঁ না, তোকে জেলখানায় রেখে বাইরের জীবন কাটানো যে কত কষ্টের। আজ তুই বুঝবি না, যেদিন বাবা হবি সেদিন বুঝবি। বাবা তুমি? হ্যাঁ আমি। নে, সই কর। এটা নমিনেশন পেপার, সই কর এখানে। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন পেশায় আমি একজন শিক্ষক। সারা জীবন সততা এবং নিষ্ঠার সাথে মানুষ গড়ার চেষ্টা করেছি। আমার ছেলে মান্নাকেও আমি সেইভাবে গড়ার চেষ্টা করেছি। এই এলাকায় কালেখার অত্যাচারে আপনাদের জীবন অতিষ্ঠ। এতদিন কেউ কোনো প্রতিবাদ করেন নাই, কিন্তু আমার ছেলে কালেখা এবং কামরান মির্জার বিরুদ্ধে প্রতিবাদ করায় আজ সে মিথ্যা খুনের মামলার আসামি। কাল আপনাদের ছেলেরাও যে মান্নার মতো এমনি খুনের মামলার আসামি হবে না
তার কোনো নিশ্চয়তা আছে? নাই। তাই আসুন, মান্না হাসানকে ভোট দিয়ে এই পেশি শক্তির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। কি বলেন আপনারা? বিউটি আপা, বিউটি আপা, ও মা, কি ভাগ্য আমার। আসেন আসেন, ভেতরে আসেন, উনি নাই। আজ আমার অনেক কাম, আরেকদিন আসুন। সত্যি বলছেন? হ, সত্যি কইতাছি। আমার ভাই মান্না নির্বাচনে জিতলে অবশ্যই আসুম। ভোটটা দিবেন তো? সাগর ভাই, আমি জানি আপনি আসবেন না। এতদিনে একটা কথা বুঝে গেছি, আপনারা খুব ভালো মানুষ। আর মান্না ভাইয়ের মতো এমন ভালো মানুষকে অবশ্যই ভোট দেব। আর ব্যালট পেপারের সাথে এই কাগজটা ভাঁজ করে দিবেন। নেন। ঠিক আছে, কথা দিলাম, অবশ্যই দেব। আসি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার ভাই, তোমার ভাই, মান্না ভাই, মান্না ভাই, মান্না ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মান্না ভাই যেখানে, আমরা আছি সেখানে। আমার ভাই, তোমার ভাই, মান্না ভাই, মান্না ভাই। এতদিন আপনারা হাসান মাস্টারের বউকে দেখেছেন, আজ এক মা এসে দাঁড়িয়েছে আপনার সামনে, যে মা তার নির্দোষ ছেলের জন্য ছটফট করছে। আপনিও তো মা, আপনি কি আর এক মায়ের ডাকে সাড়া দেবেন না? মান্নাকে ভোট দেবেন না? কেন দেব না? মান্না খুব ভালো ছেলে, অবশ্যই তাকে ভোট দেব। দাও নদী, ব্যালট পেপারের সঙ্গে কাগজটা দিয়ে দেবেন। এতে কি লেখা আছে? লেখা আছে মান্না খুন করেনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, মান্না ভাইরে একটা ভোট দিয়েন। ঠিক আছে বাবা। আর ব্যালট পেপারের সাথে এই কাগজটাও দিয়ে দিয়েন। আচ্ছা, দেব। আসি চাচা, আসসালামু আলাইকুম। আসসালাম। মান্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। মান্না ভাই যেখানে, আমরা আছি সেখানে। মান্না ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, মান্না ভাইরে একটা ভোট দিয়েন। অবশ্যই দেব। আর চাচা, ব্যালট পেপারের সাথে এই কাগজটাও দিয়ে দিয়েন। আমরা মান্না ভাইরই ভোট দেব। আচ্ছা বাবা, চিন্তা করুন। আসি চাচা, আসসালামু আলাইকুম। আরে আপনি খামাখা ঘাবড়াইতেছেন। 20 বছর ধরে আপনি এই এলাকার চেয়ারম্যান, আগে ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অহন হইলেন উপজেলার চেয়ারম্যান। ওই হালারে চিনে কে? আরে জামানত বাজেয়াপ্ত হইব শালার। লেখা পাবলিক খুব খারাপ জিনিস। তোমার ছুরির সামনে দাঁড়ায় মুখে কে কথা না বলতে পারলেও গোপন ব্যালটে ঠিকই পারবি। গত 2 বারের নির্বাচনে আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, কেউ ভোটও দিতে পারেনি। আরে দিতে পারে নাই বালা কথা, এইবার ভোট আপনারে দিব। তুমি যেভাবে ভাবছো আমি সেভাবে ভাবছি রে। মান্না জেল হাজে, ওর বাপ সামান্য মাস নেই, গোটা এলাকায় মান্নার পোস্টার লাগেছে, মিছিল হচ্ছে, কিভাবে করতে টাকা আসতেছে সব সারা ওই জনগণ দেখছে। কোন জনগণ ভোট কেন্দ্রে যাইব না, ভোট দিব আমার পক্ষের লোক। আরে বাবা, ভোট কেন্দ্রে পুলিশ থাকবি, ওখানে তুমি কাউকে বাধা দিতে পারবা না। মহল্লা থেকে বাইরে বা রাস্তায় আমার লোক পাহারায় থাকবো, প্রয়োজনে আমি টহল দিব, ঘর থেকে কেউ বাইর হইব না।